বন্ধুরা আবার চলে আসলাম একটা নিউ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো একটা ফুলকপি রেসিপি নিয়ে আসলাম। এখন ফুলকপি শেষের দিকে, তো একটু টেস্টি করে মজাদার করে না খেলে তো ভালোও লাগবে না, তাই আমি একটা রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিটি আমি একটা বিয়ে বাড়িতে খেয়েছিলাম, যেটা অনেক টেস্টি হয়েছিল। আমি মাছ মাংস ছেড়ে এই ফুলকপির রেসিপিটি আমি 2-3 বার নিয়েছিলাম, আমার ভালো লেগেছিল। খুব আপনাদেরও ভালো লাগবে। তো যদি ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর কে কে খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে যেটা করতে হবে, আলুগুলোকে একটু হালকা আঁচে ভেজে নিব। তারপর ফুলকপিগুলোকে আমি অ্যাডভান্স ম্যারিনেট করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর একটু চালের গুঁড়ো দিয়ে। তো এটা আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি। তারপর মশলা দিতে লাগবে। ফার্স্ট ফোড়নে রয়েছে দারচিনি, তেজপাতা আর একটু জিরা। এটা ফোড়ন দিয়ে তারপরে এই মশলা পেস্টটা কমপ্লিটলি দিয়ে দিব। এখানে একটু আদা, জিরা, রসুন আর ধনেপাতা, ধনেপাতা না, ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো, এগুলো আমি টোটালি পেস্ট করে নিয়েছি ভালো করে। এই যে আমার এখানে আমি পেস্ট করে নিয়েছি। আর রয়েছে একটু কুচনো পেঁয়াজ। তো যেটা করতে হবে, ফার্স্ট আমি এগুলো ভেজে এগুলো তুলে নিব। এখন ভালো করে তুলে নিব। এই যে দেখুন, খুব একটা ভাজতে হবে না, হালকা হালকা ভাজতে হবে। তারপর যেটা করতে হবে, মশলাগুলোকে কষিয়ে, ফার্স্ট ফোড়নটা দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে এই ফুলকপি আর আলুটাকে দিয়ে দিতে হবে। এই যে আমি এখন ফোড়নগুলো দিয়ে দিব। ব্যাস হয়ে গেল। এখন যেটা করতে হবে, এই মশলাটাকে দিয়ে দিব। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে কষানো হয়ে গেলে এখন আমি যেটা করব, ফুলকপি আর আলুটাকে দিয়ে দিব এখানে। এখন হলুদ গুঁড়ো দিলাম। তারপর স্বাদ মতো লবণ হয়ে গেল। বাস, এখন এটাকে আরেকটু কষাবো। কষানো হয়ে গেলে অল্প পরিমাণে জল দিব। এটা এই বাটি ধোয়া জল, আমাদের বেঙ্গলিদের একটা কালচার রয়েছে, আমরা মশলাটা দিয়ে বাটি ধোয়া জলটাই দিয়ে দিই। আপনারা কারা কারা এমন করেন? আমার তো বাটি ধোয়া জলটা না দিলে ভালোই লাগে না। তারপর এখানে আমি এখন এই কাসুরি মেথিটা রয়েছে, এই কাসুরি মেথিটা কমপ্লিটটা দিয়ে দিব। আর স্বাদ মতন একটু চিনি দিব, একটা হওয়ার আগেই দিব। ব্যাস, আর দিব এখানে আমি অল্প করে এলাচির গুঁড়ো দিয়ে দিছি। ব্যাস, একদমই সিম্পল, ইজি প্রসেস, কিন্তু খেতে খুবই স্বাদ হয়। আপনারা ট্রাই করে দেখবেন, খুব আপনাদের ভালো লাগবে। তো এটা এখন একটু কষানো হয়ে গেলে হালকা করে একটু অল্পটুকু জল দিয়ে আমি বাস নামিয়ে দেব। তো আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো, ভালো কি না সেটাও বলবেন। ভালো লাগলে ভালো বলবেন, মন্দ লাগলে সেটাও আমি দেখব।
তো কিন্তু কমেন্ট করবেন বন্ধুরা, কমেন্ট না করলে যে আমার এই কষ্টগুলো এমনি এমনিই যাবে। কমেন্ট করবেন, কমেন্ট করলে ভালো লাগবে যে হ্যাঁ আমি এই রান্নাগুলো করেছি, আমার বন্ধুরা দেখে ওদের ভালো লেগেছে কি খারাপ লেগেছে এগুলো জানতে পারলে একটু ভালো লাগে না, উৎসাহ লাগে। তো টাটা, বাই বাই। আর সবাইকে জানাই দোল উৎসবের একদম অনেক অনেক আনন্দ করুন সবাই। হ্যাপি হোলি, টাটা।